আমরা প্রায় প্রত্যেকেই ভিটামিন ডি ডেফিসিয়েন্ট। ভিটামিন ডি মানে শুধু যে হাড় শক্ত হয় তা নয়, এর রক্তে ব্লাড কনসেন্ট্রেশনের উপর অনেক রোগ ভালো হওয়া নির্ভর করে। বেশিরভাগ মানুষেরই ভিটামিন ডি লেভেল 20 ন্যানোগ্রাম পার এম এর নিচে পাওয়া যায়। চলুন দেখা যাক কোন কোন মাত্রাতে কি কি উপকারিতা রয়েছে ভিটামিন ডিতে। 30 থেকে 40 ন্যানোগ্রাম পার এম যখন হবে, আমাদের হাড় সব থেকে বেশি শক্ত হবে, মাংসপেশি সবল হবে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমে যাবে এবং টেলোমিয়ার বেড়ে যাবে, তাতে আমাদের আয়ু বাড়বে। 40 থেকে 50 ন্যানোগ্রাম যখন হবে, তখন প্রেশার কমে আসবে, একটু ক্যান্সারের ঝুঁকি কমবে এবং মেটাবলিক যে ডিসঅর্ডারগুলি রয়েছে সেগুলো কমে আসবে। 50 থেকে 60 ন্যানোগ্রাম পার এম এ টিবি হওয়ার ঝুঁকি কমে আসবে এবং লাং ইনফেকশনের রেটটা অনেক কমে আসে। হার্ট ভালো থাকবে এবং বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার যেমন সোরিয়াসিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং ইনফ্লেমেটরি বাউল ডিজিজ এগুলো কিন্তু ভালো হতে থাকে। এছাড়াও অ্যাজমা, ডায়াবেটিস, ডিপ্রেশন, মানসিক সমস্যা এবং ওবেসিটি এবং ইউটেরাইন ফাইব্রয়েডও কিন্তু দেখা গেছে কমে আসে। 60 থেকে 80 এই লেভেলে কিন্তু কিছু কিছু রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, এটা ভালো হতে দেখা গেছে। অনেকে আমরা ভিটামিন ডি প্রতি সপ্তাহে খাই, কিন্তু প্রতিদিন যদি অল্প অল্প করে নেওয়া যায় সেটা কি ভালো, না প্রতি সপ্তাহে একটা ভালো? চলুন দেখা যাক। প্রতিদিন যদি অল্প অল্প করে ভিটামিন ডি নেওয়া যায়, তাতে কিন্তু কিডনি স্টোনের ঝুঁকিটা কমে আসে এবং মাসেল প্রোটিন সিনথেসিস, যেটা পড়ে যাওয়ার ঝুঁকি কমায়, সেটা কিন্তু ভালো হয়। আমাদের মাংসপেশি সবল থাকে এবং আমাদের ইমিউনিটিটা কিন্তু আরো ভালো হয় এবং অ্যাজমা রিস্ক এবং অটো ইমিউন কন্ডিশনে কিন্তু আমরা প্রতিদিন ভিটামিন ডি ডোজ দিই।